যায় না বাবার বেটি। আমার পোলা কষ্ট করে টাকা কামাই করে, আর সেই টাকা তুমি তোমার বাপের বাড়ি পাঠাও কোন সাহসে? আম্মা কথাবার্তা হিসাব করে বলবেন। আপনার পোলা কি আমার কিছু হয় না? সে আমার স্বামী হয়। আমি আমার স্বামীর টাকা আমি আমার মা বাপরে দিতেই পারি, তাতে কি হয়েছে? আমার স্বামীর উপরে আমার অধিকার নাই? স্বামী হয়? এই স্বামী কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আইছো? হ্যাঁ, আমার পোলারে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করছি, আমার পোলারে আমি মানুষের মতো মানুষ করছি। আমার পোলার প্রতি অধিকার শুধু আমার একলার, আর কারো না। অধিকার দিবেন না তাহলে পোলা বিয়ে করেছেন কেন? খুঁটি কেড়ে রাখতেন খাম্বার মতো পোলারে। পোলারে বিয়ে করাবো না, বিয়ে করার জন্য কি মাথা বেঁচে দিছি? মা, তোমরা সাত সকালে কি শুরু করছো? আবার ঝগড়া শুরু করছো? দেখো দেখো তোমার মার অবস্থা দেখো, মাত্র 2000 টাকা আমি আমার মারে পাঠাইছি, আর তোমার আম্মা যাতা বলতেছে। হায় রে বোকা মাইয়া রে। হ্যাঁ, আমার পোলা আমার বিচার করবো? হ্যাঁ, যারা আমি পেটে রাখছি। এই দুনিয়ায় আপনাকে বিচার কেউ করতে পারবো না, কারণ আপনারা হলেন সেরা বিচারক। এই রীতা, তুমি কি করতেছো? থামো তো। মা, তুমি একটু চুপ করো। দেখতেছো না মেয়েটা তোমাদের ঝগড়া দেখতেছে? তোমরা যদি ঝগড়া করো তাহলে মেয়েটা কি শিখবে বলো? সব দোষ হলো তোমার। কি বছর কাজ করো যে মাত্র 2000 টাকা বাপের বাড়ি পাঠাইছি, এর জন্য আমার এতগুলা কথা শুনতে হইতাছে? বেশি করে টাকা ইনকাম করতে পারো না? আরে বাবা, ঝগড়া করতেছো তোমরা, আর দোষ হয়ে গেল আমার ইনকামের। সারাদিন কত পরিশ্রম করে ইনকাম করি সেটা তো তোমরা বোঝো না। আমি ইনকাম করি দেখেই কিন্তু সংসারটা চলে। যা ইনকাম করি সবই তো সংসারের পিছিয়ে খরচ করি, নিজের জন্য তো 2 টাকাও রাখি না। খোটা দিতেছস? হ্যাঁ, আরে বাবা, পোলা বড় হইলে সংসার চালাবে, এটাই নিয়ম। আর তোর বউ তো ঠিকই করছে, বেশি করে টাকা ইনকাম করতে পারস না, তাহলে তো এই যে কষ্ট করে আমরা 2000 টাকার জন্য ঝগড়া করা লাগে না। মা, এই যুগে সৎ পথে থেকে সারাদিন পরিশ্রম করে টাকা ইনকাম করা যে কত কষ্টের, সেটা যদি তোমরা বুঝতা। যুগের দোষ দিও না, এখনকার যুগে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে, তুমি কিছুই পারো না, তুমি আসলে একটা লুজার। হ্যালো, জি ভাই, সালাম ভাই। জি ভাই, আসতেছি, আধা ঘন্টার মধ্যে চলে আসবো, বের হচ্ছে। জি ভাই, প্লিজ ভাই, দয়া করে আল্লাহর রাস্তে ঝগড়াটা একটু বন্ধ করো। মাইয়াটা দাঁড়ায় কি ভাবতেছে? বাবা, আমি আসি। আচ্ছা বাবা। টাটা। একটু শান্ত হও, চুপ থাকো সবাই। বৌমা, দয়া করে তুমি তোমার বাপের বাড়ি একটা টাকাও পাঠাবে না। তুমি যদি তোমার বাপের বাড়ির টাকা পাঠাও তাহলে কিন্তু আমার সে খারাপ আর কেউ হবো না, মনে রাখো। আমার দরকার পড়লে আমি 100 বার পাঠাবো, পারলে আপনি কিছু কইরা দেখায়। কি? তুই এনে দাঁড়াইছিস কেন? যা ঘরে যা। দাঁড়ায় তামসা, জীবনটাই শেষ হয়ে গেল। বন্ধু বিশ্বাস কর, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তোরা কি তোর পায়ে ধরি, তুই 2টা দিন সময় দে, আমি আমার বাড়িতে টাকা নিয়ে আমি বাইকটা তোর থেকে নিয়ে আমি। বাইকটা আমার খুব পছন্দ হয়েছে, বেচিস না বন্ধু। ধন্যবাদ বন্ধু, অসংখ্য ধন্যবাদ। ভাইজান দাঁড়াও, তোমার লগে একটু কথা আছে। কি করবে? তাড়াতাড়ি করো, আমার কাজ আছে। আচ্ছা সংক্ষেপে কইতেছি, আমার টাকা লাগবে। ও, টাকা লাগবে না? হ্যাঁ। আচ্ছা, এনে 10। এটা কি দিল? আমি তো হাত খরচের লেগে টাকা চাইনি। তাইলে আমার 3,80,000 টাকা লাগবে। কি? কয় টাকা? মাত্র 3,80,000 টাকা। হাজলামি করিস আমার সাথে? ফাইজলামি না ভাইয়া, 20,000 টাকা কমে একটা সুন্দর বাইক পাইছি। আমার বন্ধু যে রকি আছে না, রকি 1 মাস আগে 4 লাখ টাকা দিয়ে কিনছে, এখন মাত্র 20,000 টাকা কমে, মানে 3,80,000 টাকা বেচেলো। ভাইয়া বিশ্বাস করো, বাইকটা যে সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, আমার কিনে দাও না। সংসার কেমনে চলে খবর রাখিস? মাস গেলে ধার দিনা করে চলতে হয়। ভাইডা যে কেমনে করে সংসার চালায় সে খবর তো রাখিস না। বন্ধুর বাইক পছন্দ হয়েছে আর চলে আসস কিনতে। একটা বাইকের জন্য তুমি এত কথা শুনাইতেছো? আমার বন্ধুর ভাইরাও তো ওদেরকে কিনে দিছে, কই আমারে কিনে দিলে তোমার অসুবিধা কি? তোর বন্ধুর বাপ দাদার টাকা আছে, এই জন্য কিনে দিছে। তো তোমার টাকা নেই কেন? হ্যাঁ, এই কন্ট্রাক্টারি কইরা মানুষে বাড়ি গাড়ি সব করে ফেলাইতেছে, তুমি কি ঘন্টাটা করছো? তুই জানিস না আমি কিভাবে কাজ করি? ওরা তো 2 নম্বরে করে কাজ করে। তো তুমিও করো। 1 নম্বর কি আর 2 নম্বর কি? টাকা ইনকাম দেওয়া কথা। টাকা ইনকাম করে তারপর বাইক কিনা লাগে আর যা কিনা লাগে কিনবি, আমি 1 টাকাও তোরে দেবো না। যা।
তা পারবা কেন? লুজার একটা। তোমার টাকা দিয়ে তো আমি বাইক কিনবই, লাগলে আমি আব্বা আম্মারে করে তারপর কিনবো। বাইক আমার লাগবেই। মাথাটা গরম হয়ে গেছে। আরে এত সস্তায় এই পুরা জমিটা আমি পামু? এই জমি আমার হইব? হ্যাঁ? আব্বা, হ্যাঁ? তুমি এইখানে? ও বাজান, তুই আইসোস? বাজান দেখ তো এই জমি কেমন? জমি তো জমি, জমি আবার কেমন হবে? আচ্ছা কত? এই জায়গাটা কার? কার আবার? আদম কাকার। হ, তোর আদম কাকা। কিন্তু এই জমিটা আদম কাকা বিক্রি করে দিব। তার পোলা তো অসুস্থ, চিকিৎসা করাইতে হইব, মেলা টাকা দরকার। বাসান, এই পুরা জমিটার দাম কইছে 10 লাখ টাকা, আমি কইছি 7 লাখ টাকা। সে রাজি হয়ে গেছে। সে কইছে নগদে যে টাকা দিব তারই বেচা দিব। এই আমারে কইছে টাকার ব্যবস্থা করতে। তুমি এই জমি কিনবা? হ। টাকা পাবে কই? কেন, টাকা তুই দিবি? তুই ছাড়া কি আমার কেউ আছে নাকি? কিছুক্ষণ আগে তোমার ছোট পোলা মানে আমার ছোট ভাই আইসে কয় বাইক কিনবে, তার নাকি 3,80,000 না কয় 4 লাখ টাকা লাগবে। তুমি বলতেছো এখন জমি কিনবা 7 লাখ টাকা লাগবে। আমি টাকাটা পাবো কই বাবা? হ্যাঁ, বাজান, ছোট ভাই যখন একটা বাইকের আবদার করছে, কষ্ট হইলেও ওরে দিয়া দে। আর এই পুরা জমিটা তো আমি নিজের নামে কিনবো না, এই জমি তো তোকে নামে কিনবো। বাইক কিনে আমার পক্ষে সম্ভব না, তোমার এই জমি কিনেও আমার পক্ষে সম্ভব না। তুমি আদম কাকারে কয়ে দিও জমিটার জন্য অন্য কারো কাছে বিক্রি করে দেয়। তুই কি পাগল হয়ে গেছিস? এত বড় জায়গা এত সস্তায় আমি নেবো না। আরে এই সুযোগ তো পাগলও ছাড়বো না, বুঝোস না কেন? আমি আসলেই পাগল, তোমারে বুঝাইতে পারতেছি না। আমার কাছে কোনো টাকা নাই, সংসার কিভাবে চলে সেটা তুমি বোঝো না? সংসারে এতগুলা মুখ, তাদের খাওয়ান পরন ভরণ পোষণ সবই তো আমার করতে হয়। টাকা কোত্থেকে আসে তুমি জানো না? কেন, টাকা তুই ইনকাম করস না? টাকা ইনকাম করে সেই টাকা তুই কই খরচ করস? টাকা ইনকাম করে কই খরচ করি সেটা তুমি জানো না? তোমাকে অবশ্যই তো টাকা ভাঙি। তুই তুই আমার খোটা দিলেই। আব্বা, আমার মতো কথা বলো না তো। 5-7 জন মানুষের সংসারে এ খাওয়ান পরন তো আমারই ব্যবস্থা করতে হয়। এককালে যখন আমি ইনকাম করছি, হ্যাঁ, তখন সবাই খাওয়াই নাই? আমি কি কোনোদিন খোটা দিছি? কোনদিন কইছি আমার খাইতাছস, আমার পড়তাছস, আমি তোকে বড় করছি, খোটা দিছি? সামান্য কটা ডাল ভাত খাওয়াস, আমার খাওয়ানোর খোটা দিবি, এই জমির খোটা দিবি? আমি বুঝতে পারছি। একটা মানুষ যদি আমারে বুঝতো। বুবু, 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 আরে মিতা, তুই আইছস? কেমন আছিস মোয়েন? মা কেমন আছে? আব্বা কেমন আছে? সবাই ভালো আছে। তুমি কেমন আছো সেটা বলো। আমি কেমন আছি? আছি কোন রকম। আইছস যখন সব তো দেখতেই পারবি। খালামণি, তুমি আমার কাছে এসো। ভালো আছো তুমি? বৌমা, বৌমা, রান্না বাড়ি কি কিছু বসাইবে নাকি আমারই বসান লাগবো? মা কেমন আছেন? ভালো আছি। তুমি কোয়া নাই বলা নাই, তুমি চলে আইলা হঠাৎ করে, কি মনে করিয়া? কিছু মনে কইরা না, এমনি বেড়াইতে আইছি। মানুষ এমনি বেড়াইতে আইলেও তো খবর দিয়ে আসে নাকি? ও, না বইলে আয়শা কি অনেক অপরাধ করে ফেলছে? তাহলে চলে যেতে বলি, আবার আপনার পারমিশন নিয়ে আসুক। দেখছস, জিজ্ঞেস করছিলি না কেমন আছি? এবার দেখ কেমন আছি। আমার বোন এতদিন পর বাড়িতে আসলো, কিন্তু আমার শাশুড়ির সেটাও সহ্য হইতেছে না। বৌমা, কথাবার্তা ঠিক করে কইও। আমি অন্যায়টা কি কইছি? আমি কি অন্যায় বলছি? আমার বোন সেই কতদিন পরে আসছে আমারে দেখার জন্য, আপনারা জিজ্ঞেস করলো যে মা কেমন আছেন। আপনি তার প্রশ্নের উত্তর না দিয়া উল্টা তার কথা শোনাই দিলেন। বাড়ির উপরে আসা একটা অতিথির সাথে কেউ এরকম ব্যবহার করে? কি কইলা তুমি? আমারে তুমি ব্যবহার শেখাও? হ্যাঁ, তোমার এত বড় সাহস, আমারে তুমি ব্যবহার শেখাও? হ্যাঁ, আহ বুবু, তুমি চুপ করো না। আরে কিসের চুপ করুম? সকালবেলায় আমার সাথে একতরফা ঝগড়া করছে, এখন আবার তোরে দেখে কেমন ব্যবহার করতেছে দেখছস তুই? কি কইলি তুই? আমার ব্যবহার খারাপ? আমি ব্যবহার জানি না, আমি ঝগড়া করি? হ্যাঁ, এই সব দোষ আমার, তোর কোনো দোষ নাই। তুই ধোয়া তুলসী পাতা, তাই না? এই খবরদার, তুই তো কারি করবেন না।
কি করবি তুই? তুই তুই করে করলে তুই কি করবি? হ্যাঁ, আমার মারবি? হ্যাঁ, শোন, এটা আমার স্বামীর বাড়ি। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না, তোর আমি ঘর ধাক্কা দেবাই করে দেবো। এত সোজা? হ্যাঁ, এই বাড়ি যেমন আপনার স্বামীর বাড়ি তেমন আমারও স্বামীর বাড়ি। আপনার কথা আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কি করলি তুই? খাড়া, তোর বিচার আমি করবো, আজকেই তোর বিচার করবো। তোর বিচার না হওয়া পর্যন্ত আমি দানা পানি মুহে দেবো না, কথাটা মনে রাখিস। দানা পানি না খাইলে মনে হয় আমি দুঃখে মইরা যাবো গা। শয়তান মহিলা। বুবু চুপ করো না। তুই চুপ থাক। তুই কিছু বুঝোস? সংসারে কত ঝামেলা, না বুঝা খালি কথা কয়। অনেক করে আজকে শফিক বাড়িতে আসুক, বৌমা কোন সাহসে তোমার সাথে খারাপ ব্যবহার করতে সেই জবাব আমি তার কাছ থেকে নিব। আব্বা, পরের মায়ের দোষ দিয়ে লাভ আছে? দোষ তো তোমার পোলার, সে তার বউরে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছে। কথা নাই বার্তা নাই, তোমার বৌমার বোন এসে হাজির। আমি খালি কইলাম যে কোনো খবর না দিয়ে তুমি চলে আইলা, আর এই কথা কও নেই। বৌমা আমার সাথে কি যে খারাপ ব্যাপারটা করলো। আম্মা, একটু আগে কি কইলা? কে আইছে? তোর ভাইয়ের শালি আইছে, কানে কি কম শোনস? বিয়ে আইনাইছে, তুমি এটা আমার আগে কইবে না? এই তোর আগে গেলে তুই কি করতি? কিছু না, বিয়ে আইনাইছে তা আমার কি। কিন্তু বাড়ির মধ্যে এই যে এত লোক, তার মধ্যে আবার মেহমান আইলো বাড়ির মধ্যে, বাড়াবাড়ি হয়ে গেল না বেশি? তার কিন্তু আসাটা উচিত হয় না। এই যে এই কথাটা আমি বোমাকে বেঁচাইছিলাম, বোমা আমার পাত্তাই দিল না। তোমরা যদি আজকে বিচার না করছো, আমি কিন্তু সত্যি সত্যি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। আরে বাবা, শফিক আসুক, বিচার তো সে করবই, আর সে যদি না করে আমি বিচার করব। আব্বা, আব্বা আমার হুন্ডাটা, আমি ভাইজানের কাছে হুন্ডাটা চাইলাম, সে আমার আজে বাজে কথা শুনাইতেছে। তুমি এটার বিচার করবা যাতে হুন্ডার টাকাটা আমার দেয়। অবশ্যই দেব। তোর হোন্ডা কেনার টাকা দেব, আমার জমি কেনার টাকা দেব, আর বৌমা যে তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করছে সেই বিচারও ওরে করতে হবে। আব্বা, আসলে হয়েছে কি জানো, তোমার বড় পোলা একটা লুজার, কন্ট্রাক্টারি কইরা মানুষ লাখ লাখ টাকা কামাইতেছে, আর সে কয় তার কাছে বলে টাকা নাই। চিন্তা করছো? টাকা নাই তোরা কে কইছে? হ্যাঁ, এমনও তো হইতে পারে সে টাকা পয়সা ঠিকই কামাই করে বোমার কাছে দেয়, আর বোমা কি করে? তার বাপের বাড়ি ফেরত করে। হতে পারে না? হ্যাঁ পারে, অবশ্যই হইতে পারে। আম্মা, তাহলে এক কাজ করো না, ভাবিরে ধরো, তারে ধরে কেউ টাকা দিই। এই গাদা, ধরলে স্বীকার করবো? তার চেয়ে শফিক আসুক, ওরেই ধর্মনে। এটাই ভালো হয় আব্বা। ভাই, ভাই প্লিজ, ভাই আমার বিলটা আটকায়েন না। ভাই, আপনার কমিশনের টাকা জন্য যদি বিলটা আটকায় রাখেন তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। ভাই, এমনি ধার দিনা করে কাজটা করছি, আমার সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। প্লিজ ভাই, ভাই। এই শফিক, ফোনটা কাট, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। ফোনটা কাট। ভাই ভাই, বিলটা দিয়ে দিয়েন ভাই। জি 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 ভাই, জি। আসসালামু আলাইকুম। কি হয়েছে আব্বা? কি হইছে? তোর মা আজকে সারাদিন কিছু খাই নাই, তুই জানোস? মা, তুই খাও নাই কেন? কেন খাই নাই? তোর বউ আমার বউরে এমন বাজে কথা কইছে, তার গলা দিয়া ভাত নামে নাই, এই জন্য খাই নাই। আব্বা, আপনি এটা কি কইলেন? খালি কি আমিই খারাপ কথা কইছি? আম্মা কি কিছুই কয় নাই? আমার বইটারে পর্যন্ত অপমান করলো। হ্যাঁ, খারাপ ব্যাপার তো খালি আমি একলাই করছি, আর তোমরা বোনেরা খুব ভালো। খবরদার আম্মা, আমার বোনরে নিয়ে কোনো বাজে কথা বলবেন না, তাহলে কিন্তু ভালো হইব না। রিতা, চুপ করো না। দেখছস বাবা তোর বইয়ের সাইজ, কথার সাইজ দেখছস? হ্যাঁ, সে যে আরো কি কি কইতে পারে তা তুই বুঝতেও পারবি না বাবা। তাই না? আপনি যে কি কি করতে পারেন সেটাও তো আপনার পোলা জানে না। আমি যদি 1 টাকা খরচ করি সেটা তো আপনার সহ্য হয় না। এইসব করলে তো হবে না ভাবি। পরিবারের মধ্যে ভাইজান একা ইনকাম করে, আমরা সবাই তার টাকা খরচ করি, এগুলো আমাদের সবারই সহ্য করতে হবে। আর আপনি যদি আপনার বাপের বাড়ি 2-4 টাকা দেন, এগুলোও আমাদের সহ্য করতে হবে। আর ভাইজান যদি বাইক কিনে দেয়, সেটা আপনার সহ্য করতে হবে। তুই চুপ কর, তুই বেশি কথা কইস না। শফিক, এই মুহূর্তে তুই তোর বউয়ের বিচার করবি, কর। আম্মা, তুমি যাও তো, যা ভাত খাও, যাও। শোন শফিক, বিচার না পাওয়া পর্যন্ত আমি ভাত খাবো না। তোমরা কি চাও? আমি আমার বউরে ধরে এখন মারি? সেটাই চাই তোমার বাপ মা, তাতেই তারা অনেক খুশি হবে। তোমার মারা লাগবে না, একদিন এই খুনির দশা আমার মারবে, দেখো। রিতা, কথাবার্তা সাবধানে বলবা। আর মা, তোমারও একটা কথা বলি, আমি কাজ নিয়ে এমনিতে অনেক পেরেশানিতে আছি, এর মধ্যে ঝামেলা করো না তো। যাও, গিয়ে খায় নাও।
দেখছো মা দেখছো? ভাইজান বলে পেরেশানির মধ্যে আছে, কাজ লয়ে। এগুলো হলো বাইক না দেয়ার ধান্দা, এটা বুঝি না মনে করছো? ডোন্ট টেনশন করিস না, বাইক তো তোরে কিনা দিতে হইবই, লগে আমার জমিও কিনা দিতে হইব। আয় আও। দেখছস তো কিছু হইলেই খালি আমারে মারে, নিজের বাপ মারে তো কিছু কইতে পারে না। না তুমি কি চাও আমি আমার বাপ মারে ধরে মারি? এটাই তুমি চাও? তোমার বাপ মারে কিছু করার মুরত আছে তোমার? তোমাদের কারো কিছু বলার মুরুদ আছে আমার? সকালবেলা দেখে গেছি ঝগড়া করতেছ, আবার এখন রাতের বেলায় বাড়ি ফিরলাম এখনো দেখতেছি ঝগড়া করতেছ। আল্লাহর 30টা দিন তোমরা ঝগড়া ছাড়া কি আর কিছু করতে পারো না? আমার মা বুড়া মানুষ, বয়স হয়েছে, সে সারাটা দিন না খায় আছে, তুমি কি তারে মারে ফেলতে চাও? একবার তারে বলতে পারো না খায় নাও। দুলা ভাই, বুবো না খাই আছে, আর সারাদিন সেও কিছু খাই নাই। দেখছো অবস্থা, ওদিকে মা না খায় আছে, এদিকে বউ না খায় আছে। সংসার মানেই হচ্ছে যন্ত্রণার জিনিস। তুমি তো বিয়ে করো নাই, তাই না? সারা জীবন আর বিয়ে শাদী করো না, তাহলে তোমারও ওই যন্ত্রণা পোহাইতে হবে। সংসার যন্ত্রণার জিনিস না, সংসার ভালো জিনিস। যন্ত্রণা হইলো তোমার বাপ মা। তোমার বাপ মার জন্যই এই সংসারে সুখ নাই। তারা না মরা পর্যন্ত এই সংসারে সুখ হইবও না। কথাবার্তা ঠিক করে বলো। কথাবার্তা ঠিক করে না বললে কি করবা? আবার মারবা? আসো মারো। আহ, বুবু কি করছস তুই? কই যাও? মরতে যাই। দুলা ভাই ময়নারে আনতে যাচ্ছে। জানি তো, এগো যন্ত্রণায় একদিন আমি নিজেই মরে যাব। থাক দুলা ভাই, রাগ করেন না। আচ্ছা তোমার কি খবর বলো? আসার পর থেকে তো দেখতেই পাচ্ছ ঝগড়াঝাটি করতে করতে তোমার সাথে কথাই বলা হয়নি। তা তুমি ভালো আছো তো? হ দুলা ভাই, আমি ভালো আছি। আমি কিন্তু আপনার কাছেই আইছি। তা আমার কাছেই তো আসবা, তুমি আমার একমাত্র শালী। শালী হচ্ছে আধা ঘরোয়ালি, তা আমার কাছে আসবে না কার কাছে যাবা? তোমার কি লাগবে কও? জামা লাগবে? তোমার বুবুর আলমারির মধ্যে অনেকগুলা দেখো নতুন নতুন জামা আছে, ওইখান থেকে যে কয়টা পছন্দ হয় তুমি নিয়ে নিও। না দুলা ভাই, জামার কি আর আমার অভাব আছে? তাহলে কি লাগবে? আমার একটা আইফোন কিনে দিবেন। কি ফোন? আইফোন দুলা ভাই, মাত্র 1.5 লক্ষ টাকা। দিবেন না দুলা ভাই? ও দুলা ভাই বলেন না দুলা ভাই। নিতা, আমার না মাথাটা কেমন যেন ঘুরতেছে, তুমি এখন যাও তো, আমি একটু এখন শুই। দুলা ভাই মাথাটা টিপা দেই। না লাগবে না, তুমি যাও তো, তুমি তোমার রুমে যাও, আমার একটু শুইতে দাও। এসব কি শুরু করছে? নিজে ভাত খাওয়ার টাকা জোগাড় করতে পারি না, এটা 1.5 লাখ টাকা দিয়ে আইফোন কিনবে। আল্লাহ, এদের বিবেক বুদ্ধি দাও। কি বিয়াই, কি করেন এখানে? কিছু না বেআইন, আমার মন খারাপ তো। মন খারাপ থাকলে আমি এবার একটু বিড়ি সিগারেট খাই, বিড়ি খাইতেছিলাম। তা বিড়ি খাচ্ছেন, বিড়ির ভিতরের জিনিস হাতে নিয়ে ডলতেছেন কেন? ও, আমার ডইলা খাইতে ভালো লাগে, এই জন্য আমি ডলতেছি। মিথ্যা বললেন না। আপনি যে বিড়ির নাম বইলা অন্য কিছু খান, এটা আমি জানি। বুবু আমারে বলছে। শোনেন বিয়াই, নেশা টেশা বাদ দেন, পারলে কাম কইরা খান। কেন কাম করে খামু কেন? আমার ভাই কি টাকা ইনকাম করে না? তাছাড়া ভাই টাকা ইনকাম করলে আমার তো বই খাইতে ভালোই লাগতেছে, অসুবিধা কি? আর একটা কথা বেআইন, আমার ভাইজান আমার বাইক কিনে দিতেছে জানেন। আপনাকে সত্যি বাইক কিনে দেবে? হ, তা আমি তার ভাই না, আমি কিছু চামু আর সে কি না করতে পারে? কিনে দিবে। দুলা ভাই আমারও বলছে আইফোন কিনে দিব। কি? আপনারে আইফোন কিনে দেবে ভাইজান, এই কথা সে বলছে? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? দুলাভাইয়ের একমাত্র শালী না আমি? আমারে বলছে আমার যা যা লাগে সবকিছুই কিনা দিব। আর সে তো আমাকে অনেক পছন্দ করে। ঠিক আছে বেআইন, আপনি থাকেন, আমার একটু ইমার্জেন্সি বাড়িতে যেতে হবে, আমার কাজ আছে। আরে আমার সাথে কথা বলতেছেন, আমার সাথে বলেন না। পাগলকে পরে গল্প কইরেন। না 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 বেআইন, এগুলো আমার জরুরি কথা আছে, আপনার সাথে আমি পরে গল্প করবো না। আরে চান্দু, বুঝতেছি তোমার সমস্যা কোথায়।
দুলাভাই আমার বলছে আইফোন কিনে দিব, এই জন্য তোমার মাথা গরম হয়ে গেছে। দাঁড়াও, আমিও ঠেকাইতেছি তোমার বাইক কিনা। শুনো, আদম আলী জায়গাটা আমার কত পছন্দ হয়েছে। তোমার বড় পোলারে কইলাম জায়গাটা আমার কিনা দিতে, আরে তোমার বড় পোলার তো আমার সাপোর্টই করলো না। কথা কইলেই কয় টাকা নাই। তোমার লুজার পোলার কাছে যখন আমি টাকা চাই, আমারও গল্প শোনায় টাকা নাই টাকা নাই। ওদিক দিয়ে শালিরে 1.5 লাখ টাকার ফোন কিনে দিতেছে। কষ্ট তুই, হ্যাঁ 1.5 লক্ষ টাকা দিয়ে শালির মোবাইল কিনে দিছে। আরে আম্মা এখনো দেয় নাই, কইছে দিব। ও দিব না? আমি এত করে রিকোয়েস্ট করলাম যে আমার এই জায়গাটা কিনে দাও, আমার তো জায়গা কিনে দিতে রাজি হইলো না। ওর শালিরে 1.5 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে দেবো? আব্বা, শালিরে ফোন কিনে দেওয়ার মতো টাকা তার কাছে আছে, কিন্তু আমি যখন টাকা চাই তখনই নানান কাহিনী, হ্যাঁ বলে টাকা নাই এই কথা শোনায়। দেখছো, আমি ঠিকই করছিলাম। আমার পোলার ঠিকই টাকা কামাই করে। সব দোষ ওই বইয়ের কাছে সব টাকা জমা রাখে, বুঝছো? না 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 আম্মা, দোষ তোমার বউয়ের না, তোমার পোলার। সে যদি টাকা না দেয়, তার বউ কি তার কাছ থেকে জোর করে টাকা নিতে পারবো? তুমি জীবনে আব্বার কাছ থেকে জোর করে টাকা নিতে পারছো কও? সেভাবে হোক, মোবাইল কিনা বন্ধ করতে হইব, ঠেকাইতে হইব। হ্যাঁ, আরে ঘাট ধাক্কা দেবাই করে দাও, ঘাট ধাক্কা দেবাই করে দাও। বউ যদি কিছু কয় তার শুদ্ধ বাই করে দিবা, বুঝছো? ওই মাইয়া যতদিন এই বাড়িতে থাকবো আমার পোলার তত খরচ হইব। হ্যাঁ, আমি ঠিকই বুঝতে পারছিলাম, এই জন্য তো আসার সাথে সাথে ঝগড়া বাঁধাছিলাম। আমার সামনে থেকে আমার পোলার টাকায় মোবাইল কিনা এত সহজ হইব না। প্রয়োজনে মাইয়ারে আমি ঘাট ধাক্কা দিয়ে বাইর থেকে বের করে দেবো, টেনশন করো না। আব্বা আব্বা যা মন চাই করো, কিন্তু আমার হুন্ডার ব্যবস্থাটা করে দাও। বাইজানরে কয়ে আমার হুন্ডার ব্যবস্থা করো, আমার হুন্ডার লাগবেই। তোর হুন্ডার ব্যবস্থা আমি করতেছি, এত টেনশন করিস না। বাবা, তোমার পুতুলটা পছন্দ হয়েছে না? হ্যাঁ, খুব খুব পছন্দ হয়েছে। তুমি পুতুল পেয়ে অনেক খুশি হয়েছো, তাই না মা? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। কিন্তু বাবা, তোমার কাছে তো টাকা নাই, তুমি কিভাবে পুতুল কিনে দিবে? তুমি আমার সন্তান না, সন্তানের জন্য কিছু কিনতে চাইলে আল্লাহই সবকিছু ব্যবস্থা করে দেয়। কিন্তু বাবা, তোমার কাছে টাকা আছে, তাহলে ওগুলা দিয়ে একটা জুতা কিনে নিতে। তোমার কাছে তো কোনো ভালো জুতা নাই। এই জুতো এখনো ভালো আছে মা, এই জুতো অনেকদিন পরা যাবে। এই যে জুতা না কিনে আমাকে পুতুল কিনা দিলা বাবা, আমার খুব খারাপ লাগতাছে। শোনো আমার বুড়ি মায়ের কথা, তুমি হচ্ছে আমার কাছে রাজকন্যা। তুমি পুতুল পেয়ে খুশি হয়েছো, এতেই আমার জুতা কেনা হয়ে গেছে। বাবা, তোমাকে সবাই লুজার বলে কেন? কিন্তু তুমি লুজার না, তুমি আমার খুব 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 ভালো বাবা। তুমি আমার লক্ষ্মী মা, শোনা মা, আসো। চলো বাবা, তোমার কোলে নেওয়া লাগবে না, আমাকে নামায় দাও, তোমার কষ্ট হবে। উই বাবারে, কিচ্ছু কষ্ট হবে না তোমার, দেখি। চলো, কিচ্ছু হবে না। তুমি আমার মা না, তোমাকে করে নিলে আমার কষ্ট হবে? কেন হবে? বুবু, দুলাভাই কোথায়? ওই যে ময়নার স্কুল থেকে আনতে গেছে। দুলাভাই যা সত্যি সত্যি তার ভাইকে মোটরসাইকেল কিনে দিতেছে, এটা কি তুমি জানো? কি কস? ওর কাছে না টাকা নেই? এইটাই তো তোমারে শুনাই, আসলে তার কাছে টাকা আছে। তার বাপ মা ভাইয়ের পিছনে সব খরচ করে, তোমারে দেয় না। আমি যে তার একমাত্র শালি, কালকে একটা আইফোন চালাম, এটা শুনা নাকি তার মাথা ঘুরায়। অথচ তার ভাইরে লাখ লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দিতেছে, তখন তো আর মাথা ঘুরায় না। এবার বুঝ আমি কত সুখে আছি। মানুষের শ্বশুর শাশুড়ি খারাপ হইলে স্বামী ভালো হয়, স্বামী খারাপ হইলে শ্বশুর শাশুড়ি ভালো হয়। আমার কপালে তো কোনোটাই ভালো না। এই বাড়া আমার দুঃখ জীবনেও বুঝলো না। না বুঝলে টাইট দাও। এত কষ্ট করে টাকা পয়সা আয় কইরা তার বাপ মা ভাইয়ের পিছনে খরচ করে, তোমারে দেয় না। আচ্ছা, ময়না কি তোমাকে মায়া না? তার কি কোনো হক নাই? তার কোনো ভবিষ্যৎ নাই? অবশ্যই আমাকে হক আছে। আমি বাইসা থাকতে জীবনে ওর বাইরে হুন্ডা কিনা দিতে দেব। তুই খালি দেখ আমি কি করি। আর আমার আইফোন, সেটাও দিবা না? আরে তোর সাথে কি অন্য কারো তুলনা হয়? হ্যাঁ, তুই হইলি কি আমার একমাত্র বোন। তোর আইফোন তো ওর দেওয়াই লাগবে, কিন্তু অন্য কারো কিছু দিতে পারবো না। ভাবি, এটা হইলেই হইলো। হ্যাঁ, আব্বা আপনার ডাকে। কেন? কেন সেটা যদি বলতেই পারতাম তাহলে তো হইছিলই। আপনি চলেন।
আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আসতেছি। ডাকে কে? কি জানি, বুঝলাম না। আচ্ছা চল তো যাই দেখি। চলো তো। শাকিল বুঝলাম না, অহনা আয় না কেন? আব্বা আমি কইছি তো, কইতেছে আসতেছি। এতক্ষণ লাগে নাকি? ওই যায় বসে। আব্বা ডাকছেন কেন? তোমায় ডাকছি। শুনো, তোমার বোন আমগো বাড়িতে বেড়াতে আইছে, বেড়ানো শেষ। অহন দয়া কইরা আজকের মধ্যে তোমার বোন রে আমগো বাড়ি থেকে বিদায় করো। আমার বোন আসছে মাত্র 2 দিন হইছে। আব্বা আপনি এইভাবে কথা বলতেছেন কেন? তারে বিদায় করতে বলতেছেন কেন? এই বোমা, এই তোমার শ্বশুর কিভাবে কথা কইব না কইব সেটা কি তোমার কাছে জিজ্ঞেস করে কইব? মা আপনি এভাবে কথা বলেন কেন? এই সামরি, এই তুই চুপ কর, তুই বেশি কথা কস। এই তুমি এত কথা কইতেছ কেন? আমি কথা কইতেছি না? বোমা, আমি খবর পাইছি তুমি আর তোমার বোন দুজনে মিলা আমার পোলার যাবতীয় টাকা পয়সা সব নষ্ট করে ফেলাইতেছো। আমি বাইচা থাকতে আমার পোলার টাকা পয়সা নষ্ট করতে আমি দেব না। আজকে তুমি তোমার বোনরে বিদায় করবা। আমরা টাকা পয়সা নষ্ট করতেছি নাকি আপনারা টাকা পয়সা নষ্ট করতেছেন? আপনার এই ছোট ছেলে ঘুরা ঘুরা খালি খায়, নেশা করে, আবার আমার জামাইয়ের কাছে হুন্ডা চাইছে। হ্যাঁ, আমার জামাই কোন দুঃখে তার হুন্ডা কিনা দিব? ভাবি কথাবার্তা ঠিক করে কাউ কইতেছি। কি কথাবার্তা ঠিক করে না করলে তুই কি করবি? হ্যাঁ, গুন্ডামি করবি? গুন্ডা সাচ্ছস, আমার সাথে তুই গুন্ডামি করবি? এগুলো আমার সাথে তুই পারবি না। আর তোর হুন্ডা এইটাও আর পাবি না। আমি বাইসা থাকতে আমার স্বামীর টাকা দিয়ে জীবনও তুই হুন্ডা ঘুরতে পারবি না, কথাটা মনে রাখিস। খবরদার বৌমা, আমার সামনে খাড়ায়া আমার ছোট পোলারে তুমি যা তা কথা কইতে পারো না। খবরদার কইলাম। এই তোমার না টাকা নাই, তুমি তোমার ভাইরে কেমনে হুন্ডা কিনে দিতেছো? এত বড় বাটপারি তুমি আমার সাথে কিভাবে করতেছো? আর আমি টাকা চাইলে আমার গল্প শোনা, তলে তলে শালিরে তো ঠিকই আইফোন কিনে দিতেছো। তোমার কি লজ্জা শরম নাই? বিবেক বুদ্ধি সব হারাই ফেলছো। নিজের আপন ছোট ভাইরে না কিনে দিয়া শালিরে আইফোন কিনে দিতে চাও, তাই না? চুপ থাক। তোরা আমার কাছে চাইছিস, আমি কি কারো বলছি যে আমি কিনে দেব? আমি তখনও বলছি আমার কাছে টাকা নাই, এখনো বলছি আমার কাছে টাকা নাই। আল্লাহর রাস্তে তোরা একটু সংসার নিয়ে ভাব, সংসারটা কিভাবে চলে সেই ব্যাপারে খেয়াল রাখ। এই তোর কাছে টাকা নাই কেন? তোমার কাছে টাকা নাই কেন? তুমি টাকা ইনকাম করো না, সেই টাকা পয়সা কই যায়? এই তোর টাকা পয়সা কি করস? হ্যাঁ, তোর বউরে আর তোর শালিরে দেশ। পরে আর শালিরে কি দিব? বাপ মায়ের দিয়েই তো কুল পায় না। বুবু থাক, আমার আইফোন লাগবে না, আমি বাড়ি চলে যাবো। এই লাগবে না কেন? তোর অবশ্যই আইফোন লাগবে, যেমনিই হোক লাগবে। আমার কাছে তো টাকার গাছ আছে, গাছটা ধরে ঝাঁকা দেবো আর টাকা পড়বে, সেই টাকা দিয়ে তোমাদের সবকিছু কিনে দেবো, তাই না? তুমি হইলে একটা লুজার। কিছু কইলেই টাকা নাই টাকা নাই, তুমি কিছু করতেই পারবা না। বাবা লুজার না, বাবাকে তোমরা লুজার বলবা না। এই চুপ, একদম চুপ। তোর বাপ তোর লুজারই। আমি যে বাইক কিনতে চাইতেছি তোর বাপে রাজি হয় নাকি? তোর বাপ লুজার না তো কি? আমি এত কিছু জানি না, এত কিছু বুঝি না। আমি যে জায়গাটা পছন্দ করছি সেই জায়গাটা তুই আমার কিনা দিবি, নইলে তোরে আমি ত্যায্য পুত্র করব। তোর শালিরে আগে বিদায় কর। তোর শালিরে যদি মোবাইল কিনে দিছস, তোর বাপের সাথে আমিও তোর ত্যায্য পুত্র মনে রাখিস। চলো। আর আমারও যদি তুমি বাইক কিনে না দিছো, তোমার ভাই হিসাবে আমি পরিচয় দেবো। তুমি যদি তোমার ভাইরে হুন্ডা কিনা দিছো আর তোমার বাপের জমি কিনা দিছো, তাহলে আমি তোমার সাথে ঘর করি না, মনে রেখো। আমি তা মনে নিয়ে ঘরে আয়। আমি লুজার না, যাদের জন্য এত পরিশ্রম করি, রাত দিন জায়গা কাজ করি, আর আমার কেউ লুজার না। বাবা, তোমার আমি এত ভালোবাসি, তুমি আমার তেজ্য পুত্র করতে চাও? মা তুমিও বললা। আল্লাহ, যে বউটারে এত ভালোবাসি সেই বউ আমাদের ছেড়ে চলে যেতে চায়। থাকো থাকো তোমাদের ঝগড়া নিয়ে, তোমাদের অহংকার নিয়ে, আমি আর বাঁচবো না। দেখি তোমরা সুখে থাকো।
ওই তোরা আমাকে চল। এই হাত ছাড়েন আমার, হাত ছাড়েন কইতাছি। আরে আমি তো যাওয়াই না, তো টেনশন করিস না, তোর তো অনেক টাকা পয়সা দেবো। জামাই না একটা কি হইছে, আমি কাজ কইরা খামু, আপনি আমার হাত ছাড়েন। আর কাজ করলে কয় টাকা পাবি? আমি তোর অনেক টাকা দেবো। ছাড়েন কইতাছি, আরে চল ছাড়েন, ধর। ছাড়েন কইতাছি, আরে আয়। আম্মু ছাড়েন কইতাছি। বাইরে দুটা ভিক্ষা দেন ভাই। এই বসে ভিক্ষা করেন কেন? বড় পোলা পান নাই ইনকাম করার মতো, নাকি বিয়া কইরা আলাদা হয়ে গেছে? আসিল বাজান, ইনকাম করা পোলা আসিল, তাই পোলাই ফাঁসি দিয়ে বইরা গেছে। হ্যাঁ ভাইজান, আমার পোলা দিন একটা নাই, ঠিক আমরা আমাকে আজকে এই করতেছে। আল্লাহ আপনার ভালো করবো। আরে পোলাটারে আমরা এত যন্ত্রণা দিয়েছি, পোলাটা যন্ত্রণা সহ্য করতে না পাইরা গলায় ফাঁসি দিছে। এই দাওস কি মার খিদার জ্বালা তোর ভাইটা ভালো ছিল, কিন্তু তুই কি হইছো? গাঞ্জা করিস, আবার চুরি করো, ভাইটা তো মাইরা ফেলাইছো, চুরি করো, মার হালারে, মার গ্রাম থেকে বাইর করে দে। কত বড় সাহস তোমার, আমার পোলার খায়া আমার পোলার কইরা আমার মুখে তর্ক করো? হ্যাঁ, লজ্জা করে না তোমার? আপনাকে লজ্জা করে না? আমার স্বামী একলা ইনকাম করে আর আপনারা সবাই বসে বসে খান। বৌমা, কথাবার্তা সাবধান করে কইবা, একদম উল্টা পাল্টা কথা কইবা না। যদি কও তোমার জিহ্বা আমি টান দিয়া ছিঁড়ে ফেলামো। আসেন সিরেন, কি মনে করছেন? হ্যাঁ, আপনাকে সবাইরে নারী নির্যাতনের মামলা দিয়া 14 শিটের ভাত খাওয়ামো। এত সোজা? হ্যাঁ, এত সোজা না। এই আপনি কাগজের ভয় দেখান? হ্যাঁ, আপনার ডরে মনে করছেন প্যান ভিজাই ফেলামু? এই মুখ সামলায় কথা বলো, ভদ্রভাবে কথা বলো। ভদ্র ভাষা জানলে তো বলবে বাবু। না আমরা জানি না, ভদ্র ভাষা খালি তোমরাই জানো না। এই শফিক, কই গেছিলি তুই? আমি মরতে গেছিলাম। পরে মরো ভাইজান, আগে তুমি তোমার বইয়ের বিচার করো। আমার কিসের বিচার? হ্যাঁ, এই আগে তোমার বাপমার বিচার করো। তোমরা ঝগড়া করো, আমি কারো বিচার টেচার করতে পারবো না। হ্যাঁ, তা পারবা কে? তুমি তো একটা লুজার, তোমার দেয়া জীবনে কিচ্ছু হইব না। একদম সত্য কথা কইছস, তুই একটা লুজার। হ্যাঁ ঠিক, তুমি একটা লুজার। আমার বাবা লুজার না, আমার বাবাকে কে লুজার বলবা না। না বাবা, ওরা সবাই ঠিক বলছে। আমি আসলেই লুজার। শুধু আমি না, প্রত্যেকটি ফ্যামিলির উপার্জনক্ষম ব্যক্তি না আসলেই লুজার। আর সেই হিসেবে আমিও লুজার। আমি আজ স্বীকার করছি আমি লুজার। আই অ্যাম লুজার।